হরিণঘাটা জঙ্গলে শিয়াল তার স্ত্রী এবং তাদের সন্তান বিল্লুকে নিয়ে থাকতো। শিয়াল কৃষিকাজ করত এবং তাদের সংসার কোনোভাবে চলতো। মা মা কিছুদিন পরে কিন্তু ঈদ। মা এই বছর ঈদে আমার কিন্তু নতুন বাইক লাগবো। বাবারে আমারও তো ইচ্ছা করে তোরে নতুন বাইক কিনে দিতে, তোর মনের ইচ্ছেগুলো পূরণ করতে, কিন্তু বাবারে আমাদের যে অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। তবে তুই চিন্তা করিস না, তোর জন্য সংগ্রাম অফিস থেকে লোন এনে তোকে একটি নতুন বাইক কিনে দিব। তুমি সত্যি বলছো মা? বাবাই আমারে নতুন বাইক কিনে দিবে? কি মজা কি মজা! আমি নতুন বাইক নিয়ে হরিঙ্গাটা জঙ্গল ঘুরবো। বাবা, এই বাবা, কই গো তুমি? কি হয়েছে বাবা, ডাকছো কেন? বাবা, মা বলছে তুমি নাকি সংগ্রাম অফিস থেকে লোন নিয়ে আমায় একটা নতুন বাইক কিনে দিবা। সত্যি বাবা, তোর মা সত্যি বলছে বাবা, তোকে একটা নতুন বাইক কিনে দিব। কি মজা কি মজা! আমার নতুন বাইক হবে, আমি আমার বন্ধুদের নতুন বাইক দেখাবো, ওরা আমারে আর গরিব বলতে পারবে না। মা, আমি আমার বন্ধুদের গিয়ে বলে আসি বাবাই আমার এই বছর ঈদে নতুন একটা বাইক কিনে দিবে। এই বলে বিল্লু চলে গেল। তারপরে শিয়ালনি কান্না শুরু করে দিল। এবার কি করবা গো? কিভাবে পিছনের লোনের টাকা পরিশোধ করবা? পিছনের লোনের টাকা পরিশোধ না করতে পারলে ওরা আমাদের আর লোন দিবে না। আমি যে কোনোভাবে আমাদের সন্তানকে একটা নতুন বাইক কিনে দিব। শিয়াল রুনু খালার কাছ থেকে সুদের টাকা নিয়ে বাইক কিনতে চলে যায়। দোকানদার ভাই, এই দোকানদার ভাই, এই বাইকটার দাম কত? এই বাইকটা আমি কিনতে চাই। এই বাইকটার দাম 1,20,000 টাকা। দাদা, একটু কম হবে না দাদা? আপনার জন্য 5,000 টাকা কমিয়ে রাখবো। মা, মা, বিকাল হয়ে গেছে, বাবা তো বাইক নিয়ে এখনো আসলো না। বাবারে আসবে, তোর বাবাই বাইক নিয়ে অবশ্যই আসবে। আচ্ছা মা, আমরা তো ঈদে ভালো মন্দ খেতে পারি না, আর ভালো মন্দ জামা কাপড়ও কিনতে পারি না। মা, আমরা তো গরিব কেন মা? আমরা এমন কেন মা? মজিবার মালানোর কাছ থেকে শুনছি আল্লাহ বলছে গরিবদের হিসাব কম নিবে। গরিব মানুষ ভালো, আল্লাহ মৃত্যুর পরে আমাদের ভালো ভালো খাবার খেতে দেবে, নতুন নতুন জামা কাপড় পরতে দেবে। তাহলে চলো মা, আমরা মরে যাই, তাহলে তো আমরা ভালো মন্দ খেতে পারবো। বাবা, এই কথা মুখে আনতে নেই, তাহলে আল্লাহ নারাজ হবে। শিয়াল তার সন্তানের জন্য বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হলো। কি মজা কি মজা, আমার নতুন বাইক! বিল্লু বেশি ভালো করে বাইক চালাতে পারতো না। কি মজা কি মজা! আগামীকাল ঈদ, আর ঈদের দিন আমি বাইক নিয়ে হরিঙ্গাটা জঙ্গল ঘুরতে যাব। বিল্লু বাইক নিয়ে ঈদের দিন হরিঙ্গাটা জঙ্গল ঘুরতে যায়, আর একটি গাড়ি এসে বিল্লুকে চাপা দিয়ে চলে যায়। ও বাবা, কথা বল, তুই আমাদের ছেড়ে চলে যাস না বাবা। শিয়াল তার ছোট বাচ্চাকে বাইক দেবার কারণে চিরদিনের জন্য হারালো। অন্যদিকে তাদের সুদের টাকা বাড়তে থাকে এবং তারা নিঃস্ব হয়ে যায়। এক গ্রামে বাস করত শিয়াল ও শিয়ালনি। তাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। শিয়াল অটো চালাতো এবং শিয়ালনি সংসারের কাজ করত। তাদের বাচ্চার বয়স যখন 3 বছর, তখন শিয়ালনি খুব অসুস্থ হয়ে মারা যায়। শিয়ালের সন্তান দেখাশোনার জন্য শিয়াল আবার বিবাহ করে, কিন্তু শিয়ালের ছেলে কোনোভাবেই তার সৎ মাকে মা হিসেবে মেনে নিতে পারেনি। এই মা আমার মা না, এই মা আমার সৎ মা, আমি এই মাকে মানি না। থাম বাবা থাম, এই মাই তোকে ছোটবেলায় লালন পালন করে বড় করেছে। না না, সৎ মা কখনো আপন হয় না। শিয়াল প্রতিদিন যখনই ঘর থেকে চলে যায়, শিয়ালনি তখন মন্টুকে দিয়ে বাড়ির সব কাজ করায়। এই মন্টু শোন, তোকে দিয়ে প্রতিদিন আমি যে কাজ করাই, এই কথা শিয়াল যেন কোনোভাবেই জানতে না পারে। ঠিক আছে মা, বাবা কোনোভাবেই জানতে পারবে না।
বাবা মন্টু, কই তুই মন্টু? এই তো বাবা আমি। বাবা, কাল আমায় তুমি 500 টাকা দিবা, আমি মেলায় যাব। পরের দিন সকালবেলা শিয়াল তার ছেলে মন্টুকে ডাকে। আচ্ছা নে, এই 500 টাকা নে, মেলায় গিয়ে ভালো কিছু খাইস। আচ্ছা বাবা। তোমার মন্টুকে আরো 500 টাকা দেওয়া উচিত ছিল। বাজারের যে অবস্থা, তাতে 500 টাকা দিয়েও ভালো কিছু খেতেই পারবে না। মন্টুর মা, আমি কোনোদিন বুঝিনি তুমি আমার মন্টুকে তোমার আপন সন্তানের মতো এত ভালোবাসো। শিয়াল কাজে বের হয়ে গেল, আর অন্যদিকে মন্টু সেজে গুজে মেলায় যাওয়ার জন্য রওনা দিল। ওই মন্টু, এদিকে আয়। জি মা, বলো। কই দে, তোর টাকা দে, তোর মেলায় যাওয়া লাগবে না। আর শোন, আমি যে টাকা নিয়েছি তার জন্য তোর বাবা না জানে। মন্টু বসে বসে কাঁদে। মা, মা, তুমি কেন আকাশের তারা হয়ে গেলে? শিয়াল শিয়াল কাজ করে বাড়ি ফেরে এবং প্রতিদিনই দেখতে পায় মন্টুর মন অনেক খারাপ থাকে। কিরে বাবা মন্টু, তুই মন খারাপ করে বসে আছিস কেন? মন্টু কিছু না বলেই চলে যায়। মন্টুর মা, আমি যখনই বাড়ি আসি তখনই দেখি মন্টু মন খারাপ করে বসে থাকে। ওর কি হয়েছে? আমি কি করে বলবো আমাদের সোনামণির কি হয়েছে? একদিন শিয়াল কাজের জন্য বের হলো। পথের মধ্যে শিয়ালের শরীর খুব খারাপ লাগলো এবং শিয়াল কাজ না করতে যে বাড়ির দিকে রওনা হলো। আর অন্যদিকে শিয়ালনি মন্টুকে দিয়ে বাড়ির সব কাজ করাতেছিল। তুই সব কাজ করবি আর আমি বসে বসে খাবো। আর শোন, তোর বাবা যেন কোনোভাবেই এই কথাগুলো জানতে না পারে যে আমি তোরে মারি ধরি। কি গো শিয়ালনি, তুমি যে 3-4 বছর ধরে আমার সাথে অভিনয় করে যাচ্ছ, তা তো আমি কোনোদিন বুঝতে পারি নাই। না গো, আমি কিছু করি নাই, আমাকে মাফ করে দাও। তুমি আমার মা মরা সন্তানটিকে এত বেশি কষ্ট দিয়েছো, তা ও কোনোদিনও আমাকে বলেনি। শুধু তোমার ভয়ে শিয়াল তার ডাইনি বউকে ঘর থেকে বের করে দিল। একদা মুন্সিরহাট বাজারে এক ওয়াইফাই ব্যবসায়ী ছিল। তার নাম ছিল ওয়াইফাই নাসির। সে প্রায় গ্রাহকদের সাথে ওয়াইফাই নিয়ে তালবাহানা করত। নাসির ভাই, আমার ওয়াইফাই লাইন লাগবো। সাইফুল ভাই, মাছের খাল থেকে লাইন ছিঁড়ে গেছে, আমি 10 মিনিট পরই লাইন দিতেছি।